হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম শিশিরা, তোমরা দেখছো মডার্ন টেকনো কিং চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট নিউজ তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা জানো যে 29শে জুন আমাদের দেশ থেকে ভারত সরকার 59টি অ্যাপ্লিকেশন, যেগুলো চাইনিজ অ্যাপ্লিকেশন ছিল, সে সাময়িকভাবে ব্যান করে দিয়েছিল। তো সেই অ্যাপ্লিকেশনগুলো মানে যেগুলো ব্যান করেছিল, সেই অ্যাপ্লিকেশনগুলো আবার ভারতে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা চলছে। তো বিশেষ করে টিকটক কে নিয়ে বেশি মাতামাতি হচ্ছিল, কারণ টিকটক ইম্পর্টেন্ট না হলেও খুব একটা পপুলার প্ল্যাটফর্ম ছিল, মানুষের এন্টারটেনমেন্টের জন্য খুব একটা ভালো প্ল্যাটফর্ম ছিল। তো সেটা উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের যেটা মেইটি সংস্থা আছে, মানে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বা শর্ট ফর্মে আমরা বলতে পারি মেইটি, এই সংস্থা সেই সমস্ত চাইনিজ অ্যাপগুলোকে পুনরায় ভারতে চালু করার জন্য একটি কোশ্চেন সেট তৈরি করেছে। এই কোশ্চেন সেটটি ভারতে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যান করা হয়েছে তাদের সমস্ত সংস্থার কাছে পাঠানো হবে। এইখানে 79টির মতো কোশ্চেন দেওয়া হয়েছে। এই 79টি কোশ্চেন সম্পূর্ণ তাদেরকে দেওয়া হবে। তাদেরকে টাইম দেওয়া হয়েছে 22শে জুলাই পর্যন্ত। এই 22শে জুলাইয়ের মধ্যে তাদেরকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো প্রেজেন্ট করতে হবে। তারা যদি সমর্থক হয় এই অ্যান্সারগুলো মানে দিতে ভারত সরকারকে, তাহলে ভারত সরকার একটা কমিটি তৈরি করবে এবং সেই কমিটি ডিসিশন নেবে এই অ্যাপ্লিকেশনগুলোকে পুনরায় ভারতে চালু করা যাবে কি যাবে না, বা এগুলো যে চালু করবে এগুলো কতটা সিকিউর, ভারতের নাগরিকদের তথ্য ঠিকঠাক রাখছে কি না। তো বেসিক্যালি আমরা যখন এক্সাম দিই তখন কি হয়, তখন একটা কোশ্চেন পেপার দেওয়া হয় আমাদেরকে। আমরা সেই কোশ্চেন পেপারের অ্যান্সার গুলো রিপ্রেজেন্ট করি এবং স্যারেরা সেই অ্যান্সার গুলোকে পর্যবেক্ষণ করে এবং আমার লেখার উপর ডিপেন্ড করে আমাদেরকে নাম্বার দেয়। তো সেই রকমই ভারত সরকার মেইটি যে সংস্থাটি আছে, সেই সংস্থা তাদেরকে একটি কোশ্চেন সেট দিয়ে দিয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা এই কোশ্চেন সেটের যথাযথ অ্যান্সার দিতে। তারাও যদি এই পরীক্ষায় পাস হয়, মানে তারা যদি এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারে, তাহলে অবশ্যই একটা যে এইসব অ্যাপ্লিকেশনগুলো আছে তাদেরকে ফিরিয়ে আনার একটা ডিসিশন চলছে। তো বেসিক্যালি যেহেতু 22শে জুলাই পর্যন্ত এদের ডেট দেওয়া হয়েছে, 22শে জুলাইয়ের মধ্যে তারা তাদের অ্যান্সার শিটগুলো মানে তাদের রিপোর্টটা জমা দেবে ভারত সরকারকে, এই 59টি অ্যাপ। তো তার উপর ডিপেন্ড করে বলা যায় যে 22শে জুলাইয়ের পর ডিসিশন হচ্ছে একটা, যে টিকটক আবার কি ভারতে চালু হচ্ছে কি হচ্ছে না, বা এই সংস্থাগুলি যে অ্যান্সার শিট মানে রিপোর্ট তারা পেশ করবে ভারত সরকারের সামনে, সেগুলো পর্যবেক্ষণ করে যদি ভারত সরকার এটা ডিসিশন নেয় যে না এগুলো ঠিক নাই, তাহলে এই টিকটক বা আরো যেগুলো 58টি অ্যাপ আছে, টোটাল চাইনিজ অ্যাপ আছে, সেই অ্যাপগুলোকে টোটালি ব্যান করা হবে ভারত থেকে। এগুলো আর পরবর্তীতে আর কোনোদিন চালু হবে না। আর এই ডিসিশনটা নেবে মেইটি এর তরফ থেকে তৈরি করা একটি স্পেশাল কমিটি। এই স্পেশাল কমিটির ওপরে ডিপেন্ড করছে টিকটক টোটাল 59টি অ্যাপ্লিকেশনের ভবিষ্যৎ। টিকটক যেদিন থেকে ব্যান হয়েছে সেদিন থেকেই ভারত টিকটক ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে এই যে সংস্থাটা চালাচ্ছে যিনি, বা এই সংস্থার কর্মচারীরা, তারা রিপোর্টের পর রিপোর্ট পেশ করছে যে টিকটক ভারতে চলছে কিন্তু এর কোনো দুর্নীতি হচ্ছে না। মানে ভারতের নাগরিকরা এই টিকটক ইউজ করছে কিন্তু তাদের কোনো ডকুমেন্ট বা ইনফরমেশন অন্য কোথাও চলে যাচ্ছে না, তাদের ডকুমেন্ট সম্পূর্ণ সিকিউর রয়েছে। তো মুখের কথাই তো আর কিছু যায় আসে না, মুখের কথা বললে হয়ে গেল এরকম তো কিছু হয় না। তাদেরকে সম্পূর্ণ প্রমাণ দিতে হবে, প্রমাণের সাপেক্ষে বিচার করা হবে, বিচার করার মাধ্যমে সেগুলো প্রুভ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে হবে, তারপরে এগুলো আবার চালু করা যেতে পারে। তো টিকটক আবারও বলেছে যে প্রায় 16 মিলিয়ন ভিডিও কেবলমাত্র ভারত থেকে ডিলিট করা হয়েছে, যেগুলো টিকটকের টার্ম অ্যান্ড কন্ডিশনের বিরোধী, তাই সেগুলোকে ডিলিট করা হয়েছে। আর পুরো বিশ্বে প্রায় 49 মিলিয়ন ভিডিও এই টিকটক কোম্পানি ডিলিট করেছে, যেগুলো কন্ডিশনের বাইরে। তো এইসব রিপোর্টের মাধ্যমে তারা তাদের একটা ভালো জায়গা দেখাতে চাইছে ভারত সরকারের সামনে, যে যাতে এই টিকটক বা বেসিক্যালি টিকটকের ওপর এই ব্যানটা হটিয়ে নেওয়া যায়। টিকটকের তরফে এটাও বলা হয়েছে ভারতে কোনো কেউ যদি চীনের বিরুদ্ধে কোনো ভিডিও পাবলিশ করে টিকটকে, তাহলে সেই ভিডিও হটানো হয় না, বা ভিডিও হটানোর জন্য চীন থেকে কোনো নোটিশও জারি করা হয় না। আর টিকটক সংস্থা এটাও বলেছে যদিও এরকম কোনো নোটিশ আসে চীন থেকে, তাহলেও সেটা তারা হটাবে না। বেসিক্যালি এখনো পর্যন্ত টিকটক সম্পর্কে সঠিক কোনো তথ্য আসেনি, তবে এটা বলা যায় যে হ্যাঁ একটা পরিকল্পনা চলছে ভারতের টিকটককে আবার পুনরায়
ফিরিয়ে আনার পেছনে, টিকটক সহ আরো 58টি অ্যাপ ফিরিয়ে আনার পেছনে একটা পরিকল্পনা চলছে। হয়তো এটা ইউটিউবারদের কাছে আবারও একটা খারাপ নোটিশ বা ইনফরমেশন বলতে পারো, কিন্তু যারা টিকটক করছে তাদের পক্ষে হয়তো এটা আবার অনেকেরই কাছে ভালো। তো যাই হোক, সেটা তো নিজের নিজের ব্যাপার আর কি, যার ভালো লাগে সে ইউজ করবে, যার ভালো লাগে না সে ইউজ করবে না। কারণ আমাদের ভারতবর্ষে টিকটক ব্যান হওয়ার পর অনেক অ্যাপ্লিকেশন লঞ্চ হয়ে গেছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন শর্ট ভিডিও তৈরি করতেই পারে মানুষ। তো এরকম কি কি অ্যাপ আছে সেই সম্পর্কে আমি একটা আগে থেকে ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেখানে যাও আর ভিডিওটি দেখে নাও কি কি অ্যাপ তোমরা ইউজ করতে পারবে। টিকটক এলে তোমরা কি টিকটকে আবার পুনরায় ইউজ করতে চাও কি চাও না, কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো কতজন টিকটকে ইউজ করতে চাইছে, আবার কতটা এটা চাইনিজ অ্যাপ বলে তা এটা ঘৃণা করা হচ্ছে। তো বেসিক্যালি আজকে ভিডিওটা এটুকুটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আরো নতুন নতুন ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে টেকনিক্যাল রিলেটেড। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।